হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি স্যাটেলাইট ফোনটা ধরলে অফিসার ভাবে কথাকলি, তাই বলে কথাকে মিট করতে। আর তারপর এভি ফোনটা রেখে দিয়ে বলে যে কথা আবার লুকোলো, এত ডেঞ্জারাস একটা কাজ করছে, তাও একবারও এভিকে জানাবার প্রয়োজন মনে করলো না। এভি রাগ করলে প্রথমে, দ্বিতীয়বার ভাবে যে তার ভাই বোনদের সেফটির কথা ভেবে, এভির সেফটির কথা ভেবেই হয়তো কথা কিছু জানায়নি। কিন্তু এভি বলে আমাকে কথার সঙ্গে এই মিশনে একসাথে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ওকে একা ছাড়া যাবে না। এদিকে জানাবের লোক রিচাকে ফোন করে আপডেট দেয় কায়দা কানুন মানে কথা এভি তারা সকলে মার্কেটে বেরোচ্ছে। এদিকে কথা তার স্যাটেলাইট ফোনটা নেবে বলে সুটকেসটা খুললে দেখতে পায় শাড়িটা ফাঁকা, সেখানে কোনো ফোন নেই। এভি বলে তুই কি এটা খুঁজছিস, দেখ তো। তারপর কথা কিছু বলার আগে এভি বলে আমার কিন্তু কথা শেষ হয়নি, তোকে আমি বারবার জিজ্ঞাসা করেছি কি লুকোচ্ছিস, তুই প্রতিবার তুই মিথ্যে কথা বলেছিস, বিভিন্ন রকম এক্সকিউজ দিয়েছিস, সত্যি কথা তুই আমাকে বলিসনি। এত একটা ডেঞ্জারাস কাজ, তাও তুই একাই সেটা হ্যান্ডেল করছিস। আর তাছাড়া তুই গুলবাহার এমনি এমনি আসিসনি, হলিডেতে আসিসনি, তুই তোর মিশন কমপ্লিট করতে এসছিস, কিন্তু তুই আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না, বিশ্বাস করলি না। কথা বলে পাচক মশাই আমি আজকেই আপনাকে সবটা জানাতাম। এভি বলে বারবার সে একই কথা, জানাতাম কিন্তু বলিসনি তো। কথা বলে আপনাকে ছুঁয়ে বলছি পাচক মশাই, আমি আজকেই আপনাকে সব জানাতাম। আপনি এটা তো জানেন কথাকলি কখনোই তার পাচক মশাইকে ছুঁয়ে মিথ্যে কথা বলে না। তাছাড়া কথা এটাও বলে যে আমি শুধু লুকিয়েছি গুহ পরিবারের কথা ভেবে, আপনার সুরক্ষার কথা ভেবে, আর কিছু না পাচক মশাই। এভি বলে এত একটা ডেঞ্জারাস কাজ তুই একা করছিস, তোকে ছাড়া আমার কি হবে, তুই জানিস তো, তুই দেখেছিস তো। তারপর কথা এভিকে জড়িয়ে ধরে আর এভি কথাকে জড়িয়ে ধরে। খুব সুন্দর একটা মোমেন্ট দেখতে পাবেন, সমস্ত মান অভিমান আজকের এপিসোডে মিলিয়ে যায় কথা এভির মধ্যে। আর দর্শকরা যা এপিসোডগুলো আপনারা দেখবেন বা আজকের যে মোমেন্টসগুলো দেখবেন, সেটা কোনো কল্পনা নয়, কথা বা এভির স্বপ্ন নয়, সেটা বাস্তব। কিন্তু এভি দেখতে পায় যে দরজার বাইরে কেউ একজন আড়ি পাচ্ছে, কথা শুনছে। তারপর দরজা খুলে সেই লোকটিকে, জনাবের লোকটিকে এভি ধরে নেয়, পুলিশের হুমকিও দেয় সত্যি কথা বলানোর জন্য, কিন্তু লোকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এদিকে জানাবের লোক জনাবকে ইনফর্ম করে যে কবিরাজকে বাঁচানোর চেষ্টা করলেও সে মারা গেছে। এদিকে জানাব খুব রেগে যায় আর তার লোকেদের টর্চার করতে থাকে, তারা তো খুব ভয় পেয়ে যায়। কিন্তু রিচা বলে জানাব আমাকে একটু ভরসা করুন, কথা এভি এখনও আমাদের হাতে আছে, তারা মার্কেটে আছে, আমি এভিকে তুলে নিয়ে আসছি। তারপর জনাব এটাও বলে যে সানরাইজ পয়েন্টে যেদিন সবচেয়ে বেশি লোকজন থাকবে, ট্যুরিস্ট থাকবে, সেদিনই এই বন্যি ফুলের বিষটা ছড়িয়ে দিতে হবে যাতে অনেক লোক মারা যায়। রিচা তার প্ল্যানে সায় দেয়, বলে ঠিক আছে, কাজ হয়ে যাবে। এদিকে তারা এভিকে ধরতে আসে, কিন্তু কথা বলে পাচক মশাই এই চুনোপুটিকে ধরে কোনো লাভ নেই, আমাদেরকে মেন লোককে ধরতে হবে, বিনায়ক স্যারের সাথে কথা বলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।